যাদবপুর লোকসভা থেকে কে জিততে পারবে? আইএসএফ ছাড়া কেউ জিততে পারবে না। মিমি চক্রবর্তী ছিল, মিমি চক্রবর্তী ও সংসদ করে আমাদের পাঠানো হয়েছিল, ও আমাদের কোনো কাজ দেয়নি, জনগণের কোনো পাশে দাঁড়ায়নি, ঠিক আছে, টোটালি আসেনি, ভোটের সময় খালি এসছে, তারপরে ভোটের পরে কোনো খুঁজে পাওয়া যায়নি। আমরা আর কোনো চোরদের হাতে পড়ছি না, ভাইজান একমাত্র আমাদের ভাইজান, ওর জন্য জান দিতে রাজি। আইএসএফ জিন্দাবাদ। মিমি চক্রবর্তীর যেমন হেভিওয়েট একটা নায়িকা, সেরকম সায়নী ঘোষকে আবার দিয়েছেন, কি বলবেন তাকে? ও যেমন গিয়ে পার্লামেন্টে গিয়ে ও সিনেমা করেছে, তারপরে তোমার টিকটক করেছে, এতেই ব্যস্ত ছিল। এই সেম সায়নী ঘোষও টিকটক সিরিয়ালে ব্যস্ত থাকবে, এর কোনো ভুল নেই। এর আমরা মানছি না আর মানবো না। আমরা আইএসএফ ছাড়া কিচ্ছু করবো না, বাংলা থেকে পুরো তাড়াবো। কোনো নায়িকা চাই না আমরা। গ্রামের মহিলারা ওদের খাবে, আইএসএফ এর ভোট দেবে। তৃণমূল আমাদের প্রান্তীয় ভাইজানকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন ইন্দ্রজিৎ ঘোষ মহাশয়। আমাদের ভাইজানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন সুরাবুদ্দিন দেওয়ান। প্রান্তীয় ভাইজানকে উত্তরণ দিয়ে বরণ করে নেবেন রাজা সাবুই মহাশয়। প্রান্তীয় ভাইজানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন মাওলানা নাসির লস্কর। আমাদের সালমান লস্কর মহাশয় নূর আলম খান যাদবপুর লোকসভার প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেবেন। কুদ্দুস সর্দার মহাশয় বিশ্বজিৎ মাইতি রাজ্য সাধারণ সম্পাদককে ফুলের মালা পরিয়ে বরণ করে নেবেন। তিনজনের নামটা বললাম। ওরা তো লিস্ট করে আবু সিদ্দিক মহাশয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করব। তিনি ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের দক্ষিণ 24 পরগনার সভাপতি আব্দুল মালিক মহাশয়কে। বন্ধুগণ, প্রথমেই বলবো ভাইজান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দলের চেয়ারম্যান। আমাদের আইএসএফ এর যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাবদ্ধ দল অনুযায়ী আপনাদের অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন, আমাদের এখনো এখানে মাঠের মধ্যে জায়গা আছে, আপনারা চলে আসুন। মা বোনেরা যারা আছেন তারাও চলে আসুন। আচ্ছা, এখন আপনাদের সামনে দু এক কথা এবং তার নিজের কথা বলবেন প্রার্থী আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ মনোনীত প্রার্থী মাননীয় অ্যাডভোকেট নূর আলম খান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। রাজনৈতিক যে মামলাগুলো হবে ওটা তো মিথ্যে মামলা। 7 দিনের মধ্যেই কিন্তু আমরা বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করব। যদি লোয়ার কোর্ট না পারে আমরা জজ কোর্টে যাব, জজ কোর্ট না যাবে হাইকোর্টে যাব, হাইকোর্টে যদি না পারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। এর জন্য কোনো সার্ভিস চার্জ লাগবে না। আমাদের আইএসএফ কর্মীদের জন্য কেস খাওয়ার ভয় যাতে না থাকে তার কারণের জন্য এটা অঙ্গীকারাবদ্ধ হচ্ছি আমি, এই দায়িত্ব আমি নেব। আমাদের লিগ্যাল ফ্রন্ট যথেষ্ট সচেষ্ট। আপনারা দেখেছেন ভাঙড়ের বুকে যেভাবে নারকীয় অত্যাচার চলছিল অনেকটা কমেছে, কিন্তু এই আবার ভোটের সময় এসেছে,
এখন যদি আইএসএফ কর্মীরা সক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকে তাহলে এই শয়তান মোল্লা সাহেবের হয়তো আর যেটা সম্ভব নয় বা লিড দেওয়া সম্ভব নয়। সেই কারণের জন্যই কিন্তু ওনারা আবার এখানে উৎপাত শুরু করেছেন। কিন্তু আমরাও কিন্তু বসে নেই, আমরাও যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করছি। যেই কেসে আরাবুল সাহেব ভিতরে আছেন সেই কেসে কিন্তু শওকত মোল্লা সাহেবও আছেন। অতএব পরের লিস্টে শয়তান মোল্লা সাহেবই নাম, উনাকে যেতেই হবে। হয়তো উনি এইখানে জেলে থাকবেন না, তিহার জেলের ভাত খাবেন, ভাতের পরিমাণটা হয়তো গুণগত মানটা একটু উন্নত মানের হবে। তো সেই ক্ষেত্রে আমরা যারা সম্প্রদায় পিছিয়ে পড়া, এসসি এসটি ওবিসি, যারা দলিত মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন, আমরা কিন্তু সর্বসময়ের জন্য পিছিয়ে, এবং আমরা গরিব হওয়ার কারণের জন্য এই তুলামূল বিজয়মূলের বন্ধুরা আমাদের ছেলে মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে হাতে কিন্তু বোম ধরাচ্ছে, বন্দুক ধরাচ্ছে। এটা থেকে আমরা সচেতন হব। আজকে চাকরিজীবীদের নাম দেখবেন পার্থ চ্যাটার্জি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, এমনকি আমাদের বাড়ির যে পায়খানা ঘর দেওয়া হয়েছিল সেই পায়খানা ঘরটুকুও চুরি করে নিয়েছে। এই সমস্ত লিস্টে কিন্তু সব তোলামূলের নাম, তৃণমূলের নাম। তারপরে ওনারা প্রমাণ চাইছেন, বলে এখনো কি প্রমাণ আছে? লজ্জা লাগা দরকার। এখনো যিনি প্রমাণ চাইছেন, শাহজাহান সাহেব গ্রেপ্তার হয়েছেন, সেই রকম আরো পশ্চিমবঙ্গ জুড়ে বহু নেতা গ্রেপ্তার হয়েছে, সবই কিন্তু তৃণমূল। একটা আইএসএফ আছে নাকি? আছে নাকি? অতএব আপনি দেখবেন এই লোকসভায় যতগুলো রাজ্য জুড়ে প্রার্থী হয়েছে সমস্ত দলের মধ্যে আইএসএফ এর সমস্ত প্রার্থী দেখবেন শিক্ষিত, নম্র, ভদ্র, মার্জিত। এরাই কিন্তু সমাজের মূল পরিবর্তনের আমূল কারিগর। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এইবারের মতো সমস্ত ভুলকে বিসর্জন দিয়ে খাম চিহ্নে চুপচাপ ভোটটা দিয়ে চলে আসবেন। যাই হোক, সময় যেহেতু খুব সংক্ষেপ, আমাদের ভাইজান এসছেন, ওনার বহু প্রোগ্রাম আছে, সেই কারণের জন্য শেষ কথা বলি, চুপচাপ চুপচাপ চুপচাপ। ধন্যবাদ। এটা মনে রাখবেন, আপনাদের আঙুলের খোঁচায় কিন্তু অনেক কিছুই পরিবর্তন সম্ভব। অতএব সকাল সকাল মায়েরা, বোনেরা, ভাবিয়া যারা এসছেন, আমাদের ভাইয়েরা যারা এসছেন, তারা কিন্তু মনে রাখবেন খাম চিহ্নে ছাড়া অন্য কোথাও যেন আঙুল না যায়। 10 বার ভাববেন ভোট দেওয়া যাওয়ার আগে, আইএসএফ আসলে কি হবে আর তৃণমূল আসলে কি হবে। ধন্যবাদ। ধন্যবাদ। যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী মাননীয় অ্যাডভোকেট নুর আলম খান সাহেবকে এখন যার বক্তব্য শোনার জন্য আমরা আপনারা অধীর আগ্রহে বসে আছি, সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ এর চেয়ারম্যান, আমাদের সকলের প্রাণপ্রিয় ভাঙড়ের বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা এখন তার বক্তব্য শুনবেন। আপনারা কথা বলবেন, আর আগামী দিনে বাংলায় যদি দায়িত্ব আমাদেরকে দেন, আমরা যে আর 5টা গুরুত্বপূর্ণ সংস্কার করব, তার মধ্যে একটা থাকবে পাড়ায় পাড়ায় মমতা ব্যানার্জিকে যে 22,000 মদের দোকান আছে, সমস্ত মদের দোকানকে আমরা বন্ধ করে দেব। মায়েরা যদি আমাদের সুযোগ দেয়।